নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত। আর আমার আজকের রান্না বাঁধাকপি চিংড়ি মাছের একটা রেসিপি। তো তার জন্য এখানে আমার একটা বাঁধাকপি রয়েছে বড় সাইজের, আর খুব ছোট ছোট করে কাটতে হবে, যতটা সরু করে কাটা যায়। আর যেহেতু এখন শীতের সিজনে তো অনেক সবজি থাকে, আর বাঁধাকপি তো সারা বছরই পাওয়া যায়। আর নতুন আলু দিয়ে করছি, তো নতুন আলুর খোসা যতটা ছাড়ানো যায় বটি বা ছুরির সাহায্যে ততটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 200 চিংড়ি মাছ রয়েছে, মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো সুদ দ্বারা সব ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটু লবণ হলুদও মাখিয়ে নিয়েছি। এছাড়া আর যে উপকরণ লাগবে, এখানে হলুদ গুঁড়ো রয়েছে, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, ধনেপাতা কুচি, লবণ, মটরশুঁটি, আদা বাটা, টমেটো, গোটা টমেটো 4 ফালি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা। এছাড়া ফোড়ন হিসাবে রয়েছে তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা করলে রাবারের মতো শক্ত হয়ে যায়, সেই জন্য হালকা করে ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের ভিতর আরও কিছুটা তেল অ্যাড করেছি। আর এখন আমি ফোড়ন দেব। গোটা মশলা এখানে রয়েছে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা। আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। দেব কাঁচা লঙ্কা চেরা, টমেটো রয়েছে, তো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি, টমেটো কুচি। এখন দেবো আমি আদা বাটা, এখন 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। তো 2 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো আলু। আলুটাও মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আলুটা দিয়ে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দেবো স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো কিছুটা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়োটা অল্প করেই দিতে হবে। তো মশলা, আলু সব কিছু কিন্তু আমি 5-7 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আরও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তো মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো। কপিগুলো তো আমি দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। এইভাবে করতে করতে কিন্তু বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসবে এবং বাঁধাকপি কিন্তু অনেকটা কমেও যাবে। তো বাঁধাকপিটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। তো চিংড়ি মাছ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আরও 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো আমি চিংড়ি মাছ দেওয়ার পরে 3-4 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দেব 1 চামচ চিনি, সামান্য গরম মশলার গুঁড়ো, আর দেব ধনেপাতা কুচি। তো আবারও আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো 2-3 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর আমার রান্না এখন পুরোপুরি কমপ্লিট। আমি নামিয়ে নেব। তো আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি পুরোপুরি কমপ্লিট। সার্ভ করার জন্য দারুণ স্বাদের একটা রেসিপি। তো প্রতিটা স্টেপ বাড়িতে দেখো আর ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।